বন্ধুরা, কথা মতো চুঁচুড়া সফরের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। আপনারা যারা এখনো পর্যন্ত প্রথম পর্বটি দেখেননি তাদেরকে বলি, শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির নামে ভিডিওটি চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। চলুন এখন 500 বছরের পুরনো দয়াময়ী কালী মন্দির দেখতে যাই। চুঁচুড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সামনের দিকে কিছুটা হাঁটলেই পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। আমি একটি টোটোয় উঠে পড়েছি। এখান থেকে যাব খড়ুয়া বাজার। টোটো ভাড়া মাথাপিছু 15 টাকা। যদি কমপক্ষে 2 জন খড়ুয়া বাজার যায়, না হলে মাথাপিছু 20 টাকা ভাড়া নেবে। আর একটা জরুরি কথা, দয়াময়ী কালী মন্দির পর্যন্ত সরাসরি টোটো যায় না, রাস্তাটিতে নো এন্ট্রি থাকে। তাই আপনাকে খড়ুয়া বাজার মোড় থেকে পায়ে হেঁটেই দয়াময়ী কালী মন্দির পর্যন্ত যেতে হবে। এটি খড়ুয়া বাজার 4 মাথার মোড়। টোটো আমায় এখানে নামিয়ে দিল। সামনের এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা ধরে কিছুটা গেলেই দয়াময়ী কালী মন্দির। চলুন যাই। মাত্র 2 মিনিট হাঁটলেই ডান হাতে পেয়ে যাবেন দয়াময়ী কালী মন্দির। চলুন ভিতরে যাই। মন্দিরে ঢুকেই প্রথমে পেয়ে যাবেন এক বিশাল বটগাছ। হিন্দু শাস্ত্রে বলা হয়, বট ও অশ্বত্থ গাছে বহু দেবদেবীর বাস। এবার আপনাদের এই মন্দির সম্পর্কে কিছু কথা বলি। শোনা যায় সম্রাট আকবরের রাজস্ব সচিব রাজা টোডারমল বাংলার এই অঞ্চলের দায়িত্ব দিয়েছিলেন জিতেন রায়কে। জিতেন রায় ছিলেন মা কালীর খুব বড় ভক্ত। তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। পরে এই মন্দিরের দায়িত্বভার পান গোপালরাম পাঠক। এখনো পর্যন্ত সেই গোপালরাম পাঠকের বংশধররাই এই মন্দিরের দেখাশোনা করেন। এই মন্দিরে মা কালীর মূর্তি কোষ্ঠী পাথরের। এখানে মায়ের মন্দির ছাড়াও আছে 4টি শিব মন্দির, আর আছে মা মনসার স্থান। এই মন্দির খোলা থাকে সকাল 5:30টা থেকে দুপুর 1টা ও বিকেলবেলা 4:30 থেকে রাত 9টা পর্যন্ত। আজ এতটুকুই। এবার যে ফিরতে হবে। দেখা হবে অন্য কোনো ভিডিওয়, অন্য কোনো জায়গায়। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন।